স্পেন ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ দেখতে গভীর রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছিল ফুটবল প্রেমীদের ভিড়। বড় পর্দায় উৎসবের আমেজে খেলা উপভোগ করেন দর্শকরা। স্পেনের জয়ে উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। অন্যদিকে ফ্রান্সের পারফরমেন্সে কিছুটা হতাশা নিয়েই বাড়ি ফিরেছেন এমবাপ্পে সমর্থকরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স ও স্পেন। জায়ান্ট স্ক্রিনে ইউরোপের দুই পরাশক্তির এই লড়াই উপভোগ করতে গভীর রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন শত শত ফুটবল প্রেমী। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ে ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেন লামিন ইয়ামালরা। স্পেনের জয়ে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর তখন পুরো টিএসসি এলাকা। ইংল্যান্ড হোক আর্জেন্টিনা হোক কোনো সমস্যা নেই, যে কোনো দলকে ওরা দুইজনে যে কোনো দলকে হারাতে পারবে। অবভিয়াসলি স্পেনকে আগিয়ে রাখবো। আজকে যে ম্যাচ যদি আপনি ফ্রান্সকে হারা যেতে পারি ভাই 2 গোলে, আর্জেন্টিনা তো ধারে কাছেও না। এগুলা স্পেন অসাধারণ, লামিন ইয়ামাল অসাধারণ। অন্যদিকে হারের হতাশা ছিল ফ্রান্সের সমর্থকদের চোখে মুখে। তবে অনেকেই বলছেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হিসেবে দেখতে চান লিওনেল মেসির আর্জেন্টিনাকে। তাই এখন অপেক্ষা দ্বিতীয় সেমিফাইনালের। ফার্স্টে যে ওরা পেনাল্টিতে গোল খাইছে, এরপর থেকে ওরা আসলে আউলাই গেছে। আমি কি বলবো জানি না, আমি খুবই আপসেট। লামিন ইয়ামাল বলেন, সবার খেলায় ওর ড্রিবলিংগুলো তো অসাধারণ, এটা নিয়ে কোনো কথা বলার নাই। স্পেনের খেলা দুর্দান্ত লাগছে, আশা করি ফাইনালে আর্জেন্টিনার সাথে স্পেনের খেলা হবে। প্রিয় দল জিতুক কিংবা হারুক, টিএসসিতে একসঙ্গে খেলা দেখার আনন্দই যেন হয়ে উঠেছে বিশ্বকাপ উৎসবের বড় আকর্ষণ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।